কোনো প্ল্যান ছাড়া, কোনো প্রিপারেশন ছাড়া এমন পাগলামি কি কেউ করেছ? হুট করে মনে হয়েছে সমুদ্র দেখব, আর সেই প্ল্যান মতোই মাঝরাত্রে বেরিয়ে পড়েছি সমুদ্র দেখতে। আসলে ব্যাপারটা কেমন হাস্যকর, তাই না? কিন্তু হাস্যকর হলেও এটাই বাস্তব। রাতের খাওয়া দাওয়ার পর আমার হাজব্যান্ড হঠাৎ করে বলছে, ভালো লাগছে না, চলো একটু কক্সবাজার থেকে ঘুরিয়ে আসি। তো আমি ভাবলাম যে সে হয়তো মজা করে বলছে, অতটাও সিরিয়াসলি নেই নাই। কিন্তু কিছুক্ষণ পর দেখছি বারবার বলছে, চলো যাই, এখনই রেডি হয়ে বের হয়ে পড়ি। আমরা এইভাবে হুটহাট করে হঠাৎ করে কোথাও বের হয়ে পড়ি দেখে বাসার সবাই কিন্তু আমাদের উপর বেশ রাগ করে, বিশেষ করে ফ্যামিলির লোকজন। যাই হোক, আমরা যখন বের হই তখন ঘড়িতে প্রায় 12টা। পুরো শহরটা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছিল। ঢাকার ফাঁকা রাস্তাগুলো দিয়ে যখন গাড়ি চালাচ্ছিল আমার হাজবেন্ড, রাতের শহরটা অন্যরকম সুন্দর লাগছিল। দিনের ব্যস্ততা নেই, হর্ন নেই, শুধু রাস্তার বাতির নিচে নীরব একটা শহর। এভাবে রাতের রাস্তাগুলো উপভোগ করতে করতে আমরা কুমিল্লায় চলে আসি এবং কুমিল্লায় এসে একটা ব্রেক দিই। এখান থেকে কফি খেয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার গাড়ি চালানো শুরু করে। ভোরবেলায় দেখো আমরা চিটাগাং পৌঁছে গিয়েছি। আর আমরা যে রোডটা পার হচ্ছি এটা কিন্তু বেশ পপুলার একটা রাস্তা, মানে চিটাগাংয়ের রিং রোড। দুই পাশে সবুজে ঘেরা পাহাড় আর মাঝখানে পিচ ঢালা রাস্তা। এটা দিয়ে যেতে যে কি ভালো লাগছিল। তারপর দেখো আমরা রিং রোড পার হয়ে কর্ণফুলী ব্রিজে উঠে পড়েছি। আর এই ব্রিজটাও কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছিল, আর আমরা বেশ উপভোগ করছি। আর দেখো কর্ণফুলী নদীতে কি পরিমাণ শিপ নোঙর করা ছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু কর্ণফুলী ব্রিজটাও পার হয়ে গিয়েছি। এইভাবেই চিটাগাং শহর পার হয়ে তারপর আমরা চকরিয়া পার হলাম। চকরিয়াতে সাধারণত সবাই ব্রেক দেয়, কিন্তু আমরা ভোরবেলা কোনো ব্রেক দেইনি, যেহেতু বাচ্চারা ঘুমাচ্ছিল আর আমরাও একটু টায়ার্ড ছিলাম, তাই আর ব্রেক দিইনি। ভাবলাম যে একেবারে কক্সবাজার গিয়ে তারপরে একটু ফ্রেশ হব। আর ওই যে দেখো দূর থেকে কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছে। আর এই সমুদ্রটা দেখার জন্য এত কষ্ট করে এত দূর থেকে আসা। আমরা কিন্তু ডলফিন মোড়ে খুব কাছেই চলে এসেছি। ওই যে দূর থেকে ডলফিন মোড়টা দেখা যাচ্ছে, আর সাথে বিশাল সমুদ্রটাও দেখা যাচ্ছে। তাই আমরা ভাবলাম যেহেতু এত কষ্ট করে সমুদ্র দেখতে এসেছি, আগে সমুদ্রটাই দেখব দু চোখ ভরে, তারপর হোটেলে যাব। তাই তো আমার হাজব্যান্ড প্রথমে কলাতলি বিচে নিয়ে আসলো। এই যে দেখো কলাতলি বিচ, এখানটাতে বসে বেশ খানিকক্ষণ দু চোখ ভরে সমুদ্র দেখেছি। তারপর এই যে আবার হোটেলের দিকে যাচ্ছি। এই তো দু চোখ শান্তি করে সমুদ্র দেখে তারপরে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আর আমরা কিন্তু আমাদের হোটেলটা ঢাকা থেকেই বুকিং করে এসেছিলাম। আর আমাদের হোটেলের নাম ছিল SSK উর্মি, যা সীমান্তরক্ষী বাহিনীদের দ্বারা নিয়ন্ত্রিত এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর একদম ফ্রন্ট সাইডে সমুদ্রটা দেখা যাচ্ছিল। এই যে দেখো গাড়ি থেকে নামতে প্রথমে এই যে বিশাল সুইমিং পুলটা দেখা যাচ্ছে, যা আর তারপরেই কিন্তু বিশাল সমুদ্র, মাঝখানে শুধু একটা কাঁটাতারের বেড়া টাইপের ছিল। হোটেলে প্রথম ইন করতেই আমরা কিন্তু বিশাল একটা লবি দেখতে পাই এবং সেখানে বেশ কয়েকটা চেয়ার দেওয়া ছিল জায়গায় জায়গায় এবং বেশ সুন্দর সাজানো গোছানো সিমসাম। এবং আমরা যাই বসার পরেই তারা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসটা সার্ভ করে দেয়। এই যে দেখো আমরা কিন্তু বসে আছি আর ওয়েট করতেছি কখন রুমটা খালি হবে আর আমাদের রুমটা কখন দিবে। ভিডিওতে পুরো হোটেলটা দেখাতে গেলে অনেকটাই লং হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। কিন্তু আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।